মোহাম্মদপুর মহল্লায় সামিরা তার বাবা মায়ের সাথে বসবাস করত। তার বাবা জাফর চৌধুরী হোসেন সে মহল্লার ধনী ব্যক্তিদের মধ্যে একজন। বাবা ধনী হওয়ায় সামিরা সবসময় বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিল। তার সাথে সাথে সে ভীষণ অহংকারীও ছিল। সামিরা কলেজে পড়াশোনা করত, কিন্তু কলেজে সে কারো সাথে তেমন একটা কথা বলতো না, শুধু একমাত্র তার বন্ধু রাদিয়া ছাড়া। রাদিয়া খুবই নম্র ভদ্র মেয়ে। একদিন বলছি কি রাদিয়া, শোন না, সামনেই তো ঈদ, চাইলে আজকে তুই আর আমি শপিং করতে চাই। না রে, আমি যাব না। এমনিতে আজকে কলেজ থেকে বের হতে লেট হয়ে গেছে। এখন যদি শপিং করতে চাই তো কমপক্ষে 2-3 ঘন্টা তো লেগেই যাবে। দেখা যাবে রাস্তায় আজান দিয়ে দিয়েছে। তাছাড়া আমি তো রোজা আছি বল। বাইরে ইফতার করতে আমার একদম ভালো লাগে না। বাড়িতে বাবা মা আমার জন্য অপেক্ষা করবে। আমরা বরং অন্য কোনো দিন যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর তারা দুই বান্ধবী যে যার বাড়িতে চলে যায়। সামিরা বাড়িতে গিয়ে তার বাবা মাকে রাদিয়ার সাথে শপিং করতে যাওয়ার কথা বলে। ঠিক আছে, এ তো বেশ ভালো কথা। তবে শোন, যার সাথে মার্কেটে যাবি একটু বুঝে শুনে যাস। এত লো ক্লাস মেয়েদের সাথে তোর বন্ধুত্ব যে কি করে হয় সেটাই আমি ভাবছি। আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে সমাজে, তাই না? সবাই আমাদের কত সম্মান করে বলতো। ওর সাথে মিশলে তো লোকে ভাববে আমরা ওদের ক্লাসেরই লোকজন। যাই হোক, তুই যখন বলছিস তবে আমি তোকে বাধা দেব না, কিন্তু দেখিস নিজের শপিং এর টাকা আবার ওই মেয়ের পেছনে খরচ করিস না, আর ওর মতো চিপ জামা কাপড়ও কিনিস না। হ্যাঁ মা সামিরা, তোমার মা ঠিক কথাই বলেছে। বন্ধুত্ব রেখেছো ভালো কথা, কিন্তু বেশি আশা দিও না, তাহলে আবার মাথায় চড়ে নাচবে। আর হ্যাঁ, মার্কেট থেকে অবশ্যই ঈদের জন্য গর্জিয়াস একটা ড্রেস কিনবে, কারণ ঈদের দিনে আমার বাসায় আমার অনেক বন্ধু তাদের পরিবার নিয়ে বেড়াতে আসবে। আমি চাই তারা দেখুক আমরা কিভাবে লাক্সারিয়াস লাইফ লিড করি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। আমাকে তোমরা কি এত বোকা ভেবেছো যে ওর পেছনে আমি টাকা খরচ করব? ও শুধুমাত্র আমার বন্ধু। যাই হোক, আমাকে তুমি 50,000 টাকা দাও, আমি কাল পরশুর মধ্যেই মার্কেটে যাব। এরপর সামিরার বাবা তার মেয়েকে 50,000 টাকা দিয়ে দেয়। অপরদিকে রাদিয়া তার বাবা মার সাথে ছোট্টখাট্ট একটা বাড়িতে থাকতো। তার বাবা শহরের একটা ঔষধ কোম্পানিতে চাকরি করত। তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু তাদের সংসারে সুখের কোনো কমতিও ছিল না। আসসালামু আলাইকুম বাবা, তোমার শরীর সুস্থ আছে তো? ওয়ালাইকুম আসসালাম। হ মা, সুস্থ আছি। তা আজকে বাড়ি ফিরতে এত দেরি যে? আসলে বাবা, আমি সামিরার সাথে হেঁটে হেঁটে আসছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তার উপর আজকে রাস্তায় একটা অটো বা রিক্সা কোনো কিছুই পাইনি। ও আচ্ছা আচ্ছা। বলছিলাম কি বাবা, আমার বন্ধু সামিরা আমার সাথে ঈদের শপিং করতে যাচ্ছে। তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি ওর সাথে শপিং করতে যেতাম। এখনো তো আমি বেতন পাই নাই মা, তবে আমার কাছে এই 2000 টাকা আছে। তুই চাইলে এটা দিয়ে শপিং করতে পারোস। ঠিক আছে বাবা, দাও। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন রাদিয়া আর সামিরা ঈদের শপিং করার জন্য বড় বাজারে যায়। আর দেখে দোকানগুলোতে সুন্দর সুন্দর গাউন ড্রেস, লেহেঙ্গা, শাড়ি এবং আরো রং বেরঙের সুন্দর সুন্দর ড্রেস ঝুলিয়ে রাখা। এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তাদের দুজনের চোখ ধাঁধিয়ে যায়। এরপর তারা একটা বড় দোকানে চলে যায়। রাদিয়া, জানিস আমি ফেসবুকে দেখেছি এই দোকানে নাকি অনেক ভালো ভালো লেহেঙ্গা আর সালোয়ার কামিজের কালেকশন আছে। আমি এই দোকান থেকে আমার জন্য লেহেঙ্গা আর সালোয়ার কামিজ নেব। ঠিক আছে রে, তুই নে, কিন্তু আমি এখান থেকে কোনো কিছু কিনতে পারবো না। তুই তো জানিস আমার বাজেটটা অনেক কম। তোর কেনা শেষ হলে আমি না হয় বাইরে গিয়ে কোনো একটা ছোট দোকান থেকে লেহেঙ্গা অথবা সালোয়ার কামিজ কিনে নেব। ও, তোর তো আবার বাজেট একবারই লো। ঠিক আছে, তাহলে আমি কিনি, তুই দেখতে থাক। এই বলে সামিরা রাদিয়াকে দেখিয়ে দেখিয়ে বেশি করে লেহেঙ্গা আর সালোয়ার কামিজ কিনতে থাকে। এদিকে রাদিয়া খেয়াল করলো বাইরে একটি ছোট্ট মেয়ে একটা ড্রেসের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ ছল ছল করছে। এসব দেখে রাদিয়ার খুব খারাপ লাগে। সামিরা দেখ, বাইরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। এত ছোট বয়সে মেয়েটা কিনা ভিক্ষা করছে। ওদের জীবনটা কত কষ্টের, তাই না রে? তার থেকে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। তার উপর দেখ, মেয়েটা ওই ড্রেসটার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমার খুব খারাপ লাগছে রে। ঈদে হয়তো ওদেরকে শপিং করে দেওয়ার মতো কেউ নেই। ঈদ তো সবার জন্য, তাই না? ওদের জীবনটা আমাদের থেকে কত আলাদা। তুই চুপ কর তো, এত দরদ দেখাতে হবে না। ওরা পাবলিক প্লেসে ওরকম অসহায় ভান করে থাকে, অথচ ওরা আমাদের থেকে অনেক বড় লোক। ওরা ভিক্ষা করে আমাদের থেকে অনেক বেশি টাকা আয় করে, জানিস?
তাছাড়া দোকানের সামনে থেকে কাউকে ধরে একটি ড্রেস কিনে দিতে পারলেই তো ওদের ঈদের শপিং কমপ্লিট। ওদের উপর এত দয়া দেখে কি লাভ বল? ওই গরিব বাচ্চা মেয়েটাকে এভাবে কেন বলছিস রে? তোর কাছে তো অনেক টাকা আছে, সেখান থেকে কিছু টাকা দিয়ে ওকে একটা লেহেঙ্গা অথবা সালোয়ার কামিজ কিনে দিলে ওর ঈদটা অন্তত একটু ভালো কাটতো। তুই চুপ কর তো। টাকা রোজগার করতে কষ্ট হয় না নাকি? টাকা কি গাছের পাতা যে গাছ নাড়লাম আর ধপধপ করে পড়লো? আমি ওই ভিখারি মেয়ের জন্য 1 টাকাও খরচ করতে পারবো না। ওদের এইসব ধান্দা তুই বুঝিস না। সে যাই হোক, তোর যদি দিতে ইচ্ছে হয় তবে তুই কিনে দে, আমি দিতে পারবো না। আহা সামিরা, এভাবে কেন কথা বলছিস বলতো? আমরা তো রোজা আছি, তাই না? তুই কি ভুলে গেলি? রোজা রেখে এভাবে বাজে কথা বললে রোজাটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তুই এখানে কেনাকাটা কর, আমি বরং মেয়েটাকে কিছু কিনে দিয়ে আসি। এই বলে রাদিয়া তার নিজের শপিং এর টাকা দিয়ে পথশিশুটিকে তার পছন্দের ড্রেসটি কিনে দেয়। নতুন ড্রেস পেয়ে পথশিশুটি খুব খুশি হয়ে যায়। ধন্যবাদ আপু, আসলে অনেক দিন থেকে আমি ওই জামাটা দেখছিলাম। আমার খুব ইচ্ছে ছিল জামাটা কেনার জন্য। রোজ রোজ এই ছেঁড়া জামা কাপড় পরে থাকতে আর ভালো লাগে না। এদিকে ওই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কখনো ভাবতে পারিনি আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা এইভাবে পূরণ করবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেভাবে আমার মনের ইচ্ছা পূরণ করেছেন, ঠিক সেইভাবে তোমারও মনের ইচ্ছা পূরণ করুক, আমিন। পথশিশুটি ঈদের জামা পেয়ে তো মহা খুশি হয়। এদিকে রাদিয়ার আর ঈদের জামা কেনা হয় না, কিন্তু এতে রাদিয়ার বিন্দু মাত্র মন খারাপ ছিল না। পথশিশুটির আনন্দ দেখে রাদিয়ার খুব ভালো লাগে। এরপর শিশুটি সেখান থেকে চলে যায়, আর সামিরা ও রাদিয়াও নিজেদের বাড়িতে ফিরে আসে। কি রে মা, খালি হাতে ফিরে আইলি যে? নিজের জন্য কিছু কিনোস নাই? বাজারে জামা কাপড়ের বুঝি খুব দাম? ভুলটা তো আমারই, তোরে এত কম টাকা দিয়া আমার বাজারে পাঠানো একদমই উচিত হয় নাই মা। না না বাবা, ঠিক তা না। তুমি যে টাকাটা দিয়েছো সেটাতে আমার জামা কাপড় হয়ে যেত, কিন্তু আমি ওই টাকা দিয়ে একটা পথশিশুকে জামা কিনে দিয়েছি। জানো বাবা, বাচ্চাটা না ফ্যাল ফ্যাল করে জামাটার দিকে তাকিয়েছিল, তাই আমি ওকে সেই জামাটা কিনে দিয়েছি। জামাটা পেয়ে মেয়েটা যে কি খুশি হয়েছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মেয়ের এমন কথা শুনে রাদিয়ার বাবা ভীষণ খুশি হয়। এভাবেই সেই দিনটি কেটে যায়। একদিন সামিরা রাদিয়াকে বলে, শোন রাদিয়া, ঈদের তো আর বেশি দিন বাকি নেই, তাই আমি তোকে অগ্রিম ঈদের দাওয়াত দিলাম। আমাদের বাড়ি ঈদের দিন চলে আসিস। না রে, আমি ঈদের দিন কোথাও যাব না। প্রতিবারই তো আমি আমার বাবা মায়ের সাথে ঈদ কাটাই। এবারও বাড়িতে বাবা মায়ের সাথে ঈদ পালন করব ইনশাল্লাহ। তোর কি যে বলিস না, তুই আমার একমাত্র বান্ধবী। তুই আমাদের বাড়িতে না এলে কি আর হয়? ঈদের দিন আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তুই আসিস কিন্তু। আমি কিন্তু তোর কোনো বাহানা শুনতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে যাব। এতক্ষণ থেকে তো এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। এবার তো রাদিয়া ঈদের কোনো জামাই কেনেনি, নিশ্চয়ই আমাদের বাড়িতে পুরাতন করে কাপড় চোপড় পরে আসবে, আর তখনই আমি ওকে একটু অপমান করব। খুব শখ তাই না, নিজের টাকা দিয়ে অন্যকে জামা কিনে দেওয়ার? এবার দেখবি কেমন লাগে। এভাবেই দিন কাটতে থাকে। চাঁদ রাতের দিন রাদিয়ার বাবা তার জন্য একটি সুন্দর সালোয়ার কামিজ নিয়ে আসে এবং তাকে উপহার দেয়। বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে রাদিয়া ভীষণ খুশি হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আমি ভাবতেও পারিনি যে এই বাড়িতে আমার একটা নতুন জামা হবে। কালকে তো সামিরাদের বাড়িতে আমার দাওয়াত ছিল। আমি তো সকাল থেকে খুব টেনশনে ছিলাম যে ওদের বাড়িতে কি পরে যাব। ওরা যা বড়লোক মানুষ, একটু পুরনো কাপড় চোপড় পরে গেলে সামিরা আবার অপমান করবে, কিন্তু এখন আর আমার সেই ভয় নেই। আলহামদুলিল্লাহ, আমারও সুন্দর একটা সালোয়ার কামিজ হয়েছে। মেয়ের মুখে হাসি দেখে বাবাও খুশি হয়ে যায়। পরের দিন রাদিয়া সুন্দর সালোয়ার কামিজ পরে সামিরাদের বাড়িতে যায়। সামিরাও খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছিল। হুট করে রাদিয়ার এত সুন্দর সালোয়ার কামিজ দেখে সামিরা অবাক হয়ে যায়। ঈদ মোবারক সামিরা, মাশাআল্লাহ তোমাকে দারুণ লাগছে। ঈদ মোবারক, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তো ভেবেছিলাম তুমি আজকে পুরানো কোনো জামা পরে আসবে আর আমি তোমাকে অপমান করব। ভেবেছিলাম তোমাকে অপমান করলে তুমি পরবার থেকে ভালো ভালো ড্রেস কিনবে। না সামিরা, আমাকে অপমান করলেও আমি ভালো ভালো ড্রেস কিনতাম না। আমি যখনই পথশিশুটিকে জামাটা কিনে দিয়েছিলাম তখন সে খুশি হয়ে আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। তার খুশিটা তুমি যদি একবার দেখতে তাহলে বুঝতে পারতে হুট করে পছন্দের কোনো জিনিস পাওয়ার আনন্দটা আসলে কেমন হয়। আমার মনে হয় সে আমার জন্য দোয়া করাতে আমিও নতুন জামা পেয়েছি। আলহামদুলিল্লাহ। সরি বান্ধবী,
আমি বুঝতে পারিনি। নেক্সট টাইম থেকে আমিও সবাইকে সাহায্য করব আর দান করব ইনশাল্লাহ। এবার চলো একসাথে মিষ্টি মুখ করি। এরপর তারা দুই বান্ধবী ঈদ উপভোগ করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। সবাইকে ঈদ মোবারক। বসন্তকাল এখনো শেষ হয়নি, হালকা শীতের আমেজ আছেই। তাতে ইসলামপুর মহল্লায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ইফতার শেষ করে এক অভাগী মা তার 6 বছরের অসুস্থ মেয়ের সামনে বসে আছে। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ে। মা, ও মা, দেখো না, কে যেন এসেছে। মনে হয় তোমার বাবা এসেছে। দাঁড়াও, আমি দরজা খুলে দিই। আসসালামু আলাইকুম। হায় আল্লাহ, এই বৃষ্টির মধ্যে আপনি ভিজে ভিজে এসেছেন। তাড়াতাড়ি ভেতরে আসুন। আর বলো না রাবেয়া, বাড়িতে আসতে না আসতে বৃষ্টি শুরু হলো। কে জানে এই অসময়ে বৃষ্টি হবে। এখন তো মার্চ মাস, ঠিকমতো শীত যায়নি। রাত হলে শীত পড়ে আর দিনে গরম। এবার মনে হচ্ছে শীত শেষ না হতেই বর্ষাকাল শুরু হয়ে গেছে। দেখো বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কি আর করা যাবে বলুন, সবই আল্লাহর ইচ্ছা। আপনি যান, তাড়াতাড়ি কাপড় বদলে আসুন। ভিজা জামা কাপড় পরে থাকলে আপনার সর্দি কাশি লেগে যাবে। এমনিতেই ঘরে ইকরা অসুস্থ হয়ে পড়ে আছে, তার উপর যদি আপনিও অসুস্থ হয়ে পড়েন তাহলে আমি একা হাতে কি করব বলুন তো। ঠিক আছে, যাচ্ছি। আজকে তুমি ইফতারে কি খেয়েছিলে? ঘরে তো তেমন কিছু আছে বলে মনে হয় না। যা খেয়েছি শুক্র আলহামদুলিল্লাহ, ও নিয়ে আর চিন্তা করতে হবে না। এবার আপনি বলুন তো, কোথাও কি কোনো কাজ পেলেন? না রাবেয়া, কোথাও কোনো কাজের খোঁজ পাইনি। 6টা মাস শীত গেল। শীতের দিনে তো আর কেউ এসি সার্ভিসিং করায় না। ভেবেছিলাম শীতকাল পার হলে গরম পড়বে আর তখন সবাই তাদের বাসার এসি সার্ভিসিং করাবে, কিন্তু তা আর হলো কই। এখনো ঠিকমতো শীত যায়নি, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় তো কেউ এসি সার্ভিসিং করাবে না। ভেবেছিলাম জোনায়েদ স্যার হয়তো বা এসি সার্ভিসিং করাবেন, তাই ওনাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি ওনারা নাকি দেশের বাইরে গিয়েছেন। সে কি, তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে। ইকরা সব ওষুধও শেষ হয়ে গেছে, ওষুধগুলো নিয়ে আসতে হবে। আর আমাদের জন্য না হলেও মেয়েটার জন্য তো ভালো মন্দ খাবার আনতে হবে। বলুন, আপনি একটু চেষ্টা করে দেখুন না, যদি অন্য কোথাও কোনো কাজ পাওয়া যায়। আমি আর কি করব বলো, চেষ্টা তো কম করছি না, কিন্তু আমার চেষ্টাগুলো বারবার ব্যর্থ হচ্ছে। দেখি একটু পর তারাবির নামাজ শেষে বাকিতে ওষুধ নিয়ে আসবো মেয়েটার জন্য। আর পরশুদিন জোনায়েদ স্যার এলে ওনার বাড়িতে যাব এসি সার্ভিসিং করার জন্য। ওনার তো বিশাল বাড়ি, প্রতিটা রুমেই প্রায় এসি আছে। ওনার বাড়িতে সার্ভিসিং এর কাজ করলে বেশ মোটা অঙ্কের টাকা পাবো। যেটা আপনার ভালো মনে হয় সেটাই করুন। এবার আসুন, খাবার খাবেন। একটু ভাত আর ডাল রান্না করেছি। শুধু আমার জন্য খাবার বাড়লে হবে? তোমার খাবার কোথায়? আসলে ইফতার করার পর আমার খুব খিদে পেয়েছিল, তাই তো আমি আপনার আগেই খেয়ে নিয়েছি। আপনি খেয়ে নিন। মিথ্যা কথা কেন বলছো রাবেয়া? তুমি তো কখনো আমাকে ছাড়া খাবার খাও না, তা আমি খুব ভালো করেই জানি। আর এটাও বুঝতে পারছি যে ঘরে আর কোনো বাজার নেই। আমি ইকরার ওষুধ আনার সময় কিছু বাজার নিয়ে আসবো। এখন চলো আমরা 3জন খাবারটুকু ভাগাভাগি করে খাই। মা ইকরা, একটু কষ্ট করে উঠে বস মা, তোর মা তোকে খাইয়ে দিক। এরপর সবাই মিলে খাবার খায়। এভাবেই দিন কাটছিল। 2 দিন পর মানিক মিয়া জুনায়েদ স্যারের বাড়িতে গেলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আপনারা অবশেষে দেশে আসলেন স্যার। আমি তো বেশ কয়েকদিন আপনাদের বাড়িতে এসে ঘুরে গিয়েছিলাম। পরে একদিন দারোয়ান ভাই বললেন আপনারা বিদেশে গেছেন। কিন্তু কেন মানিক, তুমি কেন এসেছিলে? আসলে স্যার আমার খুব কাজের দরকার ছিল। সামনে ঈদ, অথচ হাতে কোনো কাজ নেই। তাছাড়া একটা সপ্তাহ থেকে টানা বৃষ্টি হচ্ছে, তাই কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আপনি তো জানেন আমি এসি সার্ভিসিং করাই, আর গরম না পড়লে কেউ এসি সার্ভিসিং করায় না। যেহেতু আপনার বাসায় অনেক এসি আছে, তাই ভাবলাম আপনার বাসায় এসি সার্ভিসিংগুলো করালে বেশ কিছু টাকা পাবো, তাই আসছিলাম স্যার। কিন্তু এখনো তো গরম পড়েনি মানিক, গরম পড়লে তখন না হয় সার্ভিসিং করাবো। স্যার যদি এখনই সার্ভিসিংটা করাতেন তবে কিছু টাকা পেতাম। আমার মেয়েটা খুব অসুস্থ স্যার, তাই আমি কাজ করে আপনার কাছ থেকে টাকা নিতে চাই। এ কি, এত জোরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? রাফিয়া, তাড়াতাড়ি ভেতরে চলো, এখানে আর থাকা যাবে না। আর মানিক, তুমি বাড়িতে যাও, এই ব্যাপারে আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো। এই বলে জুনায়েদ তার স্ত্রীকে নিয়ে ভেতরে চলে যায়। আর মানিক মন খারাপ করে বৃষ্টির মধ্যে বাড়ির দিকে রওনা দেয়। ড্রাইভারকে ফোন করে বলতে হবে গাড়িটা ভিতরে রাখার জন্য। এ কি, আমার ফোনটা কোথায়? তাহলে ফোনটা গেল কোথায়? কালকে আমেরিকা থেকে আমি 1.5 লাখ টাকা দিয়ে আইফোনটা কিনলাম, আর আজকে কিনা হারিয়ে ফেললাম। তুমি হারিয়ে ফেলোনি, বুঝেছো? ফোনটা চুরি হয়ে গেছে। কিন্তু এই রমজান মাসে আমার ফোনটা কে চুরি করলো? কে চুরি করলো তা তুমি এখনো বুঝতেই পারছো না?
হয়তো ওই মানিক চুরি করেছে। ওর মেয়ে তো অসুস্থ, শুনলে না ও কি বললো? ওর খুব টাকার দরকার। আর তাছাড়া যখন তোমার সাথে কথা বলছিল তখনও বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। আমি কিন্তু বিষয়টা লক্ষ্য করেছি, আর আমি এটাও শিওর যে ও ছাড়া এই কাজ আর কেউ করেনি। তুমি এক কাজ করো তো, থানায় ফোন করো আর ওই মানিকের নামে কমপ্লেন করো। কি বলছো তুমি রাফিয়া? এই রমজানের দিনে আমি আমার শ্রমিকের নামে পুলিশ কমপ্লেন করব? কমপ্লেন করার প্রয়োজন পড়লে তো করতেই হবে। ভেবে দেখো, তোমার 1.5 লাখ টাকা দামের নতুন আইফোন। স্ত্রীর এমন জোরাজুরিতে জুনায়েদ মানিকের নামে পুলিশে কমপ্লেন করে। এদিকে সেই রাতেই মানিকের বাড়িতে পুলিশ আসে। কে রে, তোর নাম কি মানিক? জি স্যার, কিন্তু আপনারা হঠাৎ আমার বাড়িতে কেন? আমি কি করেছি? চোরের মায়ের বড় গলা, বড় লোকের বাড়িতে ঢোকে আইফোন চুরি করেছিস তাই না? তার উপর আবার বলছিস কি করেছি? রমজানের দিন একটু ভালো হতে পারলি না? চল বেটা, থানায় চল। স্যার বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি চোর নই। আমি প্রতিদিন রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মনে আল্লাহ তাআলার ভয় আছে। আমি কেন চুরি করব স্যার বলুন? সব চোরই চুরি করার পর বলে আমি চুরি করিনি। এবার চল বেটা, থানায় গিয়ে একঘা দিলে সত্যটা ঠিক বেরিয়ে আসবে। এমন দৃশ্য দেখে রাবিয়া কান্না করতে থাকে। মা, ও মা, ওরা বাবাকে কেন নিয়ে গেল? আমার বাবা কি করেছে? তোমার বাবার কিচ্ছুই হয়নি মা, তোমার বাবা খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন। সত্য কখনোই লুকানো যায় না, সত্যের সাথে আল্লাহ আছেন। এদিকে জুনায়েদের বাড়ির কাজের লোক আক্কাস মিয়া আইফোন নিয়ে জুনায়েদের কাছে চলে আসে। স্যার স্যার, এই যে আমি আপনার ফোন পাইছি, এটাই আপনার বিদেশি ফোন না? হ্যাঁ, এটাই তো আমার ফোন। তুই এটা কোথায় পেলি? এটা তো আমি আপনার কোটের পকেটে পাইছি স্যার। আপনি কইছিলেন না আপনার কোটটা যেন লন্ড্রি করতে দেয়, তাই আমি লন্ড্রি করাতে দিতে গিয়েছিলাম, তখনই আপনার কোট থেকে এই ফোনটা পাইলাম। আক্কাস মিয়ার মুখ থেকে এমন কথা শুনে জুনায়েদ তাড়াতাড়ি করে তার গাড়ি নিয়ে থানায় যায়। দাঁড়ান, আসলে আমি আমার ফোন পেয়ে গেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দিন আপনারা। এরপর জুনায়েদ মানিক মিয়াকে তার গাড়িতে করে বাড়িতে নামিয়ে দেয়। তুমি আমাকে ক্ষমা করে দিও মানিক, আমার ভুলের জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করবেন না। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই স্যার, যা হবার হয়ে গেছে। আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে এসি সার্ভিসিং এর কাজটা দিয়েন, আমি তাতেই খুশি। তা তো অবশ্যই দেব, কিন্তু তার আগে তো আমার ভুলের মাসুল দিতে হবে তাই না? এই নাও, এই টাকাগুলো তুমি রাখো, তোমার মেয়ের জন্য ওষুধ নিও, আর কালকে এসে আমার বাড়ির সব এসিগুলো সার্ভিসিং করে দিয়ে যেও, আর কাজ শেষ করে আমার কাছ থেকে টাকা নিও। আলহামদুলিল্লাহ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব স্যার। ধন্যবাদ দিতে হবে না মানিক, তোমার মতো সৎ লোক আজকাল পাওয়াই যায় না। তুমি রমজান মাসটা এভাবেই সার্ভিসিং এর কাজ করতে থাকো। ঈদের পর আমি তোমাকে আমার অফিসে চাকরি দেব, তাহলে তুমি মাস শেষে মোটা অঙ্কের বেতন পাবে। তাহলে আজ আমি আসি। এই বলে জুনায়েদ সেখান থেকে চলে যায়। আর জুনায়েদের কথায় মানিক ভীষণ খুশি হয়ে যায়। জুনায়েদের দেওয়া টাকা দিয়ে মানিক তার মেয়ের জন্য ওষুধপত্র এবং পরিবারের জন্য বাজার থেকে ইফতার কিনে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাও এবার ঈদ পালন করতে পারবে। সত্যি আল্লাহ তাআলা দুঃখ দিয়ে পরীক্ষা করেন, আবার সুখ দিয়েও পরীক্ষা করেন। যত বেশি দুঃখ আসে তত বেশি আমরা সুখের দিকে ধাবিত হই। সবকিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে ঈদে নতুন জামা কিনেছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কি মজা, কি মজা! আর কয়টা দিন পরে ঈদ। কি যে মজা লাগতাছে আমার। এই ঈদে বাবা আমারে নতুন জামা কিনা দিব। ঈদের দিন আমি মজার মজার খাওন খামু। কত মজা হইব, তাই না কও মা? দেখছো আমার পাগলি মাইয়াটার কাণ্ড। অহনি এত খুশি আর কিছু নাই। ঈদ হওয়ার তো এখনো বেশ কয়েকদিন দেরি আছে। এইবার ঈদে অবশ্যই তোমার বাবা তোমার জন্য একটা নতুন জামা কিনে দিবে। যাও মা, অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলাওয়াত করো। একটু পরে মাগরিবের আজান হইব। তোমার বাবা এসে যদি দেখে তুমি এখনো দাঁড়ায় আসো, তাহলে কিন্তু তোমার বাবা খুব রাগ করবে। তখনই সেখানে আব্দুর রাজ্জাক তার রিক্সা নিয়ে চলে আসে। ও দেহ মা, কইতে না কইতে তোমার বাবা চলে আইছে। কি ব্যাপার মা, এখানে দাঁড়ায় আছো যে? আর কিছুক্ষণ পরেই তো আজান হইব। তোমার তো এই সময় কোরআন তেলাওয়াত করণের কথা। তোমারে না আমি কইছি, তুমি যদি পুরা রমজান মাস মিলা কোরআন শরীফ খতম দিতে পারো, তাইলে আমি ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। বাজান, আমার তো কোরআন খতম দেওয়া প্রায় শেষের দিকে, আর মাত্র 3 পারা বাকি আছে। আশা করতাছি রমজানের এই কয়েকদিনের মধ্যেই আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা করো না বাজান, তবে তুমি কিন্তু এবার ঈদে আমারে নতুন জামা কিনা দিবা, এটাই আমার শেষ কথা। শেষে আবার কইও না যে আমার কাছে কোনো টাকা নাই।
এরপর হালিমা মায়ের সাথে ঘরে চলে যায়। তারপর মাগরিবের আজান শুরু হয়। সবাই একসাথে ইফতার শেষ করে। ইফতার শেষে আব্দুর রাজ্জাকও রিকশা নিয়ে আবার বের হয়। তখন আসিয়া বেগম বলে, এ কি, আপনি এটা কি করতেছেন? রিক্সা নিয়ে আবারও যাইতেছেন যে? তুমি তো জানোই রমজান মাসে তেমন একটা ভাড়া পাওয়া যায় না, আর সারাদিন রোজা রাখার ক্লান্তিতে ঠিক মতো রিক্সাও চালাইতে পারি না। ইফতার কইরা গায়ে একটু শক্তি বাড়ছে, যাই দেখি কোনো ভাড়া পাওয়া যায় কিনা। মাইয়াডারে তো কথা দিছি এবারে ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু, কিন্তু সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই চলে না। এর মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা কিনা দিমু কও? ওগো, চিন্তা করো না, ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। এই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। যান, আল্লাহর নাম করে বাইরে যান, দেখেন কোনো বাড়াটারা পান কিনা। এরপর আব্দুর রাজ্জাক বেরিয়ে পড়ে। পথে তার সাথে আব্দুল্লাহর দেখা হয়। আরে আব্দুর রাজ্জাক, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো তো? এই তো আছি কোনো রকম স্যার। গরিবের আবার ভালা, দেখেন না সারাদিন রোজা থাকুনের পরেও আবার রিক্সা নিয়ে বার হইতে হইছে, একটু বাড়তি ইনকামের আশায় আর কি। সামনেই তো ঈদ, আর ঈদের মধ্যে তো অনেক খরচ, তার উপর আবার মাইয়ারা জেদ ধরছে এবারের ঈদে ওরে একটা নতুন জামা কিনে দিতে হইব। ওহো, চিন্তা করো না রাজ্জাক, ঈদের তো এখনো আরো বেশ কিছুদিন বাকি আছে। পরিশ্রম করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার দিকে মুখ তুলে তাকাবেন। আর হ্যাঁ শোনো, ঈদের আগে আমার সাথে দেখা করো। আমি বোনাসের কিছু টাকা পাবো, সেই টাকা গরিবদের মাঝে বিলি করে দেওয়ার নিয়ত করেছি। তোমার জন্য কিছু টাকা রেখে দেবো সেখান থেকে। তোমার সাথে যদি রাস্তায় দেখা নাও হয়, অন্তত আমার বাড়িতে গিয়ে তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, ওরেন আমদানে আমি বাড়ি পৌঁছায় দিয়া আহি। বাবা, ঈদ তো প্রায় চইলা আইলো, তুমি কিন্তু আইজ আমার লাইগা নতুন জামা কিনে আনবা। মা হালিমা, ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। আমি আমার রক্ত বিক্রি কইরা হইলেও এবারের ঈদে তোমারে জামা আমি কিনা দিমু। মন দিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার বাজান রে একটুখানি সুস্থ রাখেন। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা, এই বলে আব্দুর রাজ্জাক রিকশা নিয়ে বেরিয়ে পড়ে। পথে এক ধনী লোকের সাথে তার দেখা হয়। এই রিক্সাওয়ালা, আমাকে একটু মার্কেটে নিয়ে যা তো, বাসার জন্য অনেক কেনাকাটা করতে হবে আমায়। আচ্ছা ঠিক আছে স্যার, উইঠা পড়েন স্যার। এই তুই এক কাজ কর, তুই এখানেই রিক্সা নিয়ে বসে থাক, আমি মার্কেট শেষ করে মার্কেট নিয়ে আমার বাসায় যাব। চিন্তা করিস না, তোর ভাড়া একটু আমি বাড়িয়ে দিব। ঠিক আছে স্যার, আমি এখানেই বইসা থাকুম, আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আইসেন। তারপরে লোকটি মার্কেটের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর লোকটি অনেক মার্কেট আর শপিং ব্যাগ নিয়ে চলে আসে। চল চল, অনেক শপিং করেছি, এখন আমাকে বাসায় দিয়ে আয়। স্যার, আপনি এটা কি করতেছেন? মাত্র 40 টাকা ভাড়া দিতেছেন যে? আমি পুরো 2 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কইছিলেন আমারে কিছু টাকা ভাড়া আপনি বাড়ায় দেবেন, কিন্তু আপনি যেইখান থেকে মার্কেটে গেছেন, মার্কেট থেকে ওইখানের ভাড়া তো 100 টাকা। আরে ধর, তোদের মতো ফকিন্নিদের নিয়ে আর পারি না। 2 ঘন্টায় 40 টাকা আয় করতেছিস, এটা কি ভেসে আসে? তোকে তো 10-10 20 টাকা দেওয়া উচিত, আমি তো আরো 20 টাকা বাড়িয়ে দিয়েছি। এখন কি তুই এই টাকা নিবি? স্যার, আপনি এটা কি কইতাছেন? আমি অনেক দিন ধইরা রিক্সা চালাই, কোথাকার কি ভাড়া সেটা তো আমি ভালো কইরা জানি। আপনি যদি এখন আমার 100 টাকা দেন তাইলে আমি নিমু, না হইলে আপনার ভাড়ার আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, না নিলে আর কি করার, আমি তাহলে গেলাম। এই বলে লোকটি টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়। লোকটি চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক চোখের পানি ফেলতে ফেলতে বলে, হায় আল্লাহ, আপনি মানুষের বিচার দেখছেন? আল্লাহর দুনিয়াতে এমন মানুষ যে আছে, রিক্সা চালকের টাকাও মাইরা খায়। মার্কেট থেকে তো মনে হইতাছে 1 লাখ টাকা শপিং কইরা আনছে, কিন্তু সামান্য রিক্সাওয়ালার 100 টাকা বেশি দেখলো, আমারে টাকা না দিয়েই চইলা গেল। তুমি তার বিচার কইরো আল্লাহ। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। আজকেও আব্দুর রাজ্জাক রিকশা নিয়ে বের হতে ধরল। তখনই সেখানে ওর মেয়ে হালিমা আসে। বাবা, ও বাবা, ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তুমি এখনো আমার জন্য নতুন জামা আনতেছো না কেন? মা হালিমা, তুমি চিন্তা কইরো না, আমি আজকেই তোমার জন্য একটা নতুন জামা কিনা নিয়ে আমু। বিকেল বেলায় তুমি তোমার নতুন জামা পাইয়া যাবা। তোমার জন্য কয়দিনে আমি দিন রাত পরিশ্রম কইরা টাকা জমাইছি মা।
সেই টাকা দিয়ে আজ আমি মার্কেটে যাবো। ইয়ে, কি মজা কি মজা। বাবা আজকে আমার জন্য নতুন জামা কিনে আনবো। কি মজা, আমার কি যে আনন্দ হইতাছে, কি মজা। দেখছো আমার পাগলি মায়ের কাণ্ড, নতুন জামার কথা হই নাই কেমন খুশিতে লাফালাফি শুরু করছে। আমি তাহলে এখন যাই মা। আচ্ছা ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মা হালিমা। এরপর রাজ্জাক রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন রিক্সা চালিয়ে সে বিকেলবেলা একটা শপিং মলে আসে। যাক বাবা, কদিনে রিক্সা চালাইয়া এই 2000 টাকা জমাইছি, আর আজই এই টাকা দিয়া মাইয়ার জন্য একটা জামা, মাইয়ার মায়ের জন্য একটা বোরকা, আর আমার জন্য একটা পাঞ্জামি কিনবো। হালিমার মারে তো কত বছর ধইরা ঈদে কোনো কাপড় দেই না। এই কথা বলে আব্দুর রাজ্জাক টাকাটা বের করে। ঠিক তখনই একটা ছিচকে চোর এসে টাকাগুলো তার হাত থেকে নিয়ে দৌড় দেয়। হায় হায়, আমার টাকা দিয়া যাও। আমি অনেক পরিশ্রম কইরা মাত্র 2000 টাকা জমাইছি। দিয়া যাও আমার টাকা। এইটা আমার কি হইয়া গেল? রোজা থাইকা অনেক কষ্ট কইরা মাত্র 2000 টাকা জমাইছিলাম মাইয়াটার জন্য একটা জামা কিনুনের জন্য, কিন্তু আমার সেই সম্বল টাকাটাও তো চুরি কইরা লইয়া গেল। এখন আমি আমার মাইয়াটার কি জবাব দিমু? মাইয়াটা তো আমার আশায় বইসা থাকবো, আমি ওরে কি জবাব দিমু আল্লাহ। ঠিক তখনই সেখানে আব্দুল্লাহ তার মেয়ে মিলি আর সাইমকে নিয়ে মার্কেট করতে চলে আসে। এ কি আব্দুর রাজ্জাক, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আজকাল মানুষের ধর্ম দেখেছো? গরিব মানুষের টাকা কিভাবে নিয়ে গেছে। আব্দুর রাজ্জাক, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে আমি বলেছিলাম না এবার আমি বোনাসের কিছু টাকা পাবো। টাকাটা আমি গরিব মানুষদেরকে সাহায্য করব। চলো, আমি তোমাদের সবার জন্য কিছু না কিছু মার্কেট করে দেই। কি আব্দুর রাজ্জাক, এবার খুশি হয়েছে তো? চলো চলো, এবার আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসো গিয়ে। হ স্যার, অবশ্যই ওঠেন। আপনারে আমি বাড়িতে লইয়া যাইতাছি। আপনি আমার এত বড় উপকার করলেন। যদি এই নতুন জামাটা আমি আমার মাইয়ার জন্য না নিয়ে যাইতাম, তাইলে মাইয়াটা আমার খুব কষ্ট পাইতো। মাইয়াটা অনেক দিন ধরে আমারে কইতাছিল একটা নতুন জামার লাইগা। হ্যাঁ হ্যাঁ আব্দুর রাজ্জাক, তোমার মেয়ে অনেক খুশি হবে। আব্দুল্লাহ যখন রিক্সা করে যাচ্ছিল তখনই পথে দেখে অনেকজন ভিড় করে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত একটা মেয়েকে দেখছে। কি ব্যাপার আব্দুর রাজ্জাক, ওখানে কি হয়েছে? একটু থামাও তো দেখি। হায় আল্লাহ, এইটা আমার কি হইয়া গেল? এইটা তো আমার মাইয়া। মারে, তুই এখানে কি করতাছিলি? আমি তো তোর জন্য নতুন জামা নিয়ে আইছিলাম মা। এই দেখ মা, এই দেখ তোর নতুন জামা। তুই এইটা কি করলি মা? একটা নতুন জামার জন্যে নিজের জীবনটা দিয়ে দিলি রে মা। আব্দুর রাজ্জাকের এমন কান্না দেখে উপস্থিত সবাই কান্না করে দেয়। তারপর আব্দুর রাজ্জাক মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। আব্দুর রাজ্জাকের বউ তখন বলে, ওগো, তুমি এটা কারে লই আইছো? এ তো আমারই মাইয়া। আমার মায়ের কি হইছে? ওর সারা শরীরে রক্ত কেন? কি হইছে গো? মা, ও মা, আমি বাবার কাছে গেলাম গো। বাবা আমারে কইছে আজকে আমার জন্য একটা নতুন জামা কিনা নিয়ে আসবো। বাবার আসার সময় হইয়া গেছে, আমি বাবারে একটু আগাইয়া নিয়ে আসি। দেখছো আমার পাগলি মাইয়াটার কাণ্ড। আমি একটু আগাইয়া যাই, আমার যে নতুন জামা দেহনে লাইগা আর তর সইতাছে না। বাবারে আমি গিয়া একটু আগাইয়া লইয়া আহি। এই বলে হালিমা বাহিরে চলে যায়। পথে তখনই একটা গাড়ি এসে হালিমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। বউ, এইটা আমাগুলোকে কি হইয়া গেল? আমার মাইয়াটা একটা নতুন জামার লাইগা এই দুনিয়া ছাইরা চইলা গেল। হায় রে, ঈদের নতুন জামা। এবার এই নতুন জামাটা কে পরবো? এই জামা? সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।